ছুরি মাছটা তো অনেকভাবেই আপনারা রান্না করেছেন, কিন্তু এইভাবে ছুরি মাছটা রান্না করেছেন? যদি রান্না না করে থাকেন তাহলে এই রেসিপিটি আপনার জন্য। By the way, Assalamu alaikum, it's me Nusrat and welcome back to Nusrat Nashmin Cooking Channel. প্রতিদিনের মতো আজকে আমার বন্ধুদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে সামুদ্রিক ছুরি মাছ ভুনা। Let's go to my kitchen and just cook. So at first আমার আম্মা এখানে নিয়েছে ছুরি মাছ, and then আমার আম্মু দিয়ে দেবে সল্ট পরিমাণ মতো, দিয়ে দেবে হলুদ করে মরিচ করে 1 টেবিল চামচ, and then এগুলো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেবে। তারপর এরকম মিক্সড করার পর যখনই মিক্স করা হয়ে যাবে তখনই আমার আম্মু এটাকে 15 মিনিট রেস্টে রেখে দেবে, অ্যান্ড দেন 15 মিনিট হয়ে গেলে তারপর আমার আম্মু চুলায় চলে যাবে, অ্যান্ড দেন আমার আম্মু চুলায় চলে যাবে, অ্যান্ড দেন দিয়ে দেবে তেল। তেলটা গরম হয়ে আসলে এক এক করে আমার আম্মু ছুরি মাছগুলো দিয়ে দেবে, অ্যান্ড দেন এটাকে মিডিয়াম ফ্লেমে এটাকে আস্তে আস্তে করে এরকম হালকা হালকা করে ভেজে নিতে হবে। আমার আম্মু এটাকে উল্টিয়ে পাল্টিয়ে এরকম করে ভেজে নিচ্ছে, আর চুলার আঁচটা থাকবে একদম মিডিয়াম। সো এই তো আমার আম্মুর ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এদের আমার আম্মু দিয়ে দেবে টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচ। তারপরে এগুলোকে আমার আম্মু বয়েল করে নেবে। বয়েল করার পর আমার আম্মু এখানে নিয়েছে ব্লেন্ডারে দিয়ে দেবে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ। তারপর আমার আম্মু এগুলোকে ব্লেন্ডার করে নেবে, অ্যান্ড দেন আমার আম্মু চলে যাবে, দিয়ে দেবে তেল। তেলটা গরম হয়ে আসলে আমার আম্মু দিয়ে দেবে লং গ্লাসে দারচিনি এবং তেজপাতা, অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে পেঁয়াজটাকে আমার আম্মু ভেজে নেবে। আর ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমার আম্মু দিয়ে দেবে 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, অ্যান্ড দেন আমার আম্মু আবারও এটাকে ভেজে নেবে যেন আদা রসুন বাটার গন্ধটা চলে যায়। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে ব্লেন্ডার মশলা। আগে থেকে যে আমার আম্মু বয়েল করে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছিল ব্লেন্ডার করা, ওটা আমার আম্মু দিয়ে দেবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমার আম্মু দিয়ে দেবে হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দেবে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দেবে একটু ব্ল্যাক পেপার 1 টেবিল চামচ, আর দিয়ে দেবে একটু পরিমাণ মতো সল্ট। তারপর আমার আম্মু মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবে, অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে 3 টেবিল চামচ চিলি পেস্ট, অ্যান্ড দেন আমার আম্মু সবগুলো মশলাকে এরকম করে মিক্সড করে নেবে, অ্যান্ড দেন আমার আম্মু এখানে অ্যাড করবে হট ওয়াটার, অ্যান্ড দেন হট ওয়াটার দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবে। মশলাটা যত বেশি কষাবেন ততই আপনার রান্নার টেস্টটা আসবে। আমার আম্মুর মনে হয়েছিল সল্টটা কম, তাই আমার আম্মু আর একটু বেশি অ্যাড করেছে সল্ট। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সল্ট অ্যাড করবেন, অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে আগে থেকে ফ্রাই করা ছুরি মাছ, এক এক করে আমার আম্মু দিয়ে দেবে। আর হ্যাঁ, ছুরি মাছটা কিন্তু আমার আম্মু কষানোর পরে এই ছুরি মাছটা অ্যাড করেছে। ঝোলগুলো না শুকানো পর্যন্ত মাছগুলোকে চুলায় আমার আম্মু রেখে দেবে, অ্যান্ড দেন আমার আম্মু এখানে অ্যাড করবে হট ওয়াটারটা অ্যাড করার পর আমার আম্মু এটাকে কুক করে নেবে। যখনই ঝোলটা মাখা মাখা হয়ে আসবে তখনই আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন। আর হ্যাঁ, চুলা থেকে নামানোর আগে আমার আম্মু এখানে অ্যাড করবে কোরিয়ান্ডার লিভ, ধনিয়া পাতা। এইটা আমার আম্মুর ছুরি মাছ ভুনাটা রেডি হয়ে গেল। আপনারা যদি ছুরি মাছ ভুনাটা এভাবে রান্না করেন তাহলে বাচ্চারা ছটফট করে এনজয় করে খেয়ে নেবে, আর ছোট থেকে বড় সবাই এই ছুরি মাছ ভুনাটা পছন্দ করবে। তো আমার আম্মুর এই ছুরি মাছ ভুনাটা কেমন লেগেছে আপনাদের থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। যারা আমার ফেস থেকে দেখেন তারা অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সো আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।